মায়েরা দুর্গা পূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। সবাই বলবেন সিঁদুর খেলেন না। কিন্তু মায়েরা, সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। সিঁদুর খেলতে খেলতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এই যে সিঁদুর প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওই যে সিঁদুরকে অবহেলা করবেন না। কালকে আমি ছিলাম মালদাতে, ওখান থেকে প্রায় 11 ঘন্টার রাস্তা কেটে আমি এসেছি। ওখানে গান শেষ করেছি, আমার 7টা থেকে 10টা ওখানে গান ছিল, পরপর শিল্পী ছিল, 3 ঘন্টা করে গান। 10টার পরে আমি ওখানে খেয়ে দিয়ে রেস্ট করে 12টায় বেরিয়েছি। এখানে প্রায় 12টার দিকে আমি ঢুকেছি, মানে 12 ঘন্টা প্রায় আমি রাস্তায় এসেছি। যার বাড়িতে বাসা আমি মালদাতে ছিলাম, একটা 21 বছরের মেয়ে দেখতে পাচ্ছি কালকে স্নান করে সিঁদুর নিচ্ছে। তো সিঁদুর নেওয়ার সময় হাত কাপড়টা এরকম করে রেখেছে। আমাকে প্রণাম করলো, এসে আমি জিজ্ঞেস করলাম, তুমি সিঁদুর নেবার সময় আঁচলটা পেতেছো কেন? বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। কি? সিঁদুর নিতে নিতে সিঁদুর ফেলতে নাই। আমার তোমার মা কাছে থাকলে তোমার মাকে একটা নমস্কার করতাম। বলে কেন? তুমি সত্যি সংস্কারী মেয়ে পাঠিয়েছো। এমন মেয়ে পাঠাবেন না খারাপ পোশাক পরে আপনার সামনে বসে থাকবে। এমন মেয়ে পাঠাবেন না নির্লজ্জের মতো রাস্তা দিয়ে খারাপ পোশাক পরে যাবে, আর লোকের তাকিয়ে বলবে ওই মেয়েটা কার। আপনার লাজ, আপনার সম্মান, মান সব চলে যাবে ওই মেয়েটার জন্য। মেয়েকে পোশাক দেবেন, পবিত্র পোশাক, এমন পোশাক দেবেন মেয়েকে দেখলে যেন ভক্তি জন্মায়। এমন মেয়ে দেবেন না সংসারে যে মেয়েকে দেখলে, তার পোশাক দেখলে ছি ছি করে লোকে। এই পোশাক মেয়েকে পরতে দেবেন না, আপনার লজ্জা, মান, সম্মান সব শেষ হয়ে যাবে। মেয়েদেরকে সংস্কার শেখাতে হবে। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। এখন লক্ষ্য করুন, যেই না কই কই বলে উঠেছে মায়েরা, স্বামী আমি তোমার পরিষ্কার করে দিলাম। বাহ, আচ্ছা কই কই, তুমি যে আমার আঙুলটা পরিষ্কার করলে আমি তোমাকে 2টো বর দেবো। স্বামী, স্বামী সেবা করবো, তার জন্য বরের কি দরকার আছে? তুমি তো আমার, তোমার তো সবকিছু আমার, আবার দেবে কি? না 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 আমি কিছু, আরে বাবা চেয়ে নেবে। কই কই বললো যদি প্রয়োজন হয় আমি চেয়ে নেবো, আমার চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু মায়েরা সবাই তাকান, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখলো এইখানকার চুলটা পাকছে। ভালো করে শুনবেন, একবারে বাস্তবের সঙ্গে মিল আছে। একবার রামায়ণের সঙ্গে বাস্তব মিলটা দেখুন। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, এইখানকার চুলটা পাকছে। তার মানে কি? সিগন্যাল দিচ্ছে। আর এই যে রাজমুকুটটা ছিল বাঁ দিকে হেলে যাচ্ছে। তার মানে দশরথকে বলতে চাইছে, রাজমুকুটটা আমি আর তোমার কাছে থাকবো না, এবার রামকে রাজা করো। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, সংসারের মালিক কিন্তু স্বয়ং ভগবান, কিন্তু পৃথিবীর মালিক স্বয়ং ভগবান, সংসারের মালিক কিন্তু আপনি। আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করে বাড়ির মালিককে, ছেলে বলবে আমার বাবা, খাতাতে নাম আছে, আমার বাবা মালিক। আপনি সংসারের মালিক মানে রাজা, আপনার দ্বারাই সংসার চলছে। কিন্তু বাবা এত কষ্ট করে পরিশ্রম করে সংসার করছেন, আপনার রাজমুকুট হেলে গেছে, আপনি কোন দিন বুঝবেন? আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনার দামটা কমে গেছে, আপনি কোন দিন বুঝবেন? বৈশাখ মাসে রৌদ্রে গরমে পরিশ্রম করে টাকা রোজগার করে বাড়ি ঢুকবেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে। মায়েরা যারা বয়স্ক হয়েছেন, শীতের দিনে বৌমাকে চা চাইছেন, 1 ঘন্টা পর যদি 1 কাপ চা আসে, বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। সবাই তাকাবেন, রাজা দশরথ সিদ্ধান্ত নিল কাল সকালে রামকে রাজা করব। আনন্দের সীমা নাই, রাম রাজা হবে, রাম রাজা হবে। কিন্তু কই কই ফুলের মালা গাচ্ছে, আমার রাম কাল রাজা হবে, আমি রামের গলায় মালা পরাবো। কিন্তু পেছন থেকে কানে কানে একজন মেয়ে বিষ ঢালছে, কই কই কি কি করছিস? মালা গাচ্ছি। কেন? রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলছে রাম রাজা হবে তো তোর কি গেল? বলে কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিণী হবি। কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিণী হবি। একটা একটা করে অজানা তত্ত্ব জানবেন, জানার মধ্যে অজানা আছে। এতদিন ধরে কীর্তন শুনছেন, হাত তুলে একজন বলতে পারবেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 14 বছর। এটা সবাই জানেন, কিন্তু এরপরে যেটা জিজ্ঞেস করব ওটা কিন্তু জানা সবার পক্ষে সম্ভব নয়। রামচন্দ্র 12 বছর বনবাসে গেল না, 16 বছর বনবাসে গেল না, 14 বছরের জন্য কেন গেল? কেউ হাত তুলে বলতে পারবেন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল কেন?
শুনে নিন, মন দিয়ে শুনে নিন। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল কেন জানেন? আসলে আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে চলে যায়, যদি 12 বছর তার সন্ধান না মেলে, তবে আপনি তার সাধ্য কাজ করাতে পারেন, তাকে মৃত বলে ঘোষণা করতে পারেন। শুনে নেবেন, 12 বছর যদি আপনার বাড়ি থেকে কেউ পালিয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায় শাস্ত্র অনুযায়ী, এবং তার সাধ্য কাজ করা যায়। এখন কই জানে যে 12 বছর যদি রামচন্দ্রের বনবাস হয়ে যায়, 1 যুগ হয়ে যাবে, তারপর আরো 2 বছর মানে 14 বছর রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না। তার মানে আমার ভরত কিন্তু সিংহাসনে বসবে। এইবার দেখুন, রামচন্দ্রের জন্ম হয়েছিল রাম নবমীর দিনে, তার 2 ঘন্টা পরে জন্ম হয়েছিল কৈকেয়ীর গর্ভে ভরতের, তার 2 দিন পরে জন্ম হয়েছিল সুমিত্রার গর্ভে লক্ষণ এবং শত্রুঘ্ন, নাকি? এইবার সবাই লক্ষ্য করুন, তাহলে রামের পরে মেজ ভাইকে ভরত, আর 3 নম্বর ভাইকে লক্ষণ, ছোট ভাইকে শত্রুঘ্ন। কিন্তু একবারও ভেবে দেখেছেন রামের পরে ভরত না বলে লক্ষণ বলে, তারপর ভরত, তারপর শত্রুঘ্ন বলে কেন? প্রকৃতপক্ষে রামের পরে ভরত বলা উচিত, আর ভরতের পরে লক্ষণ বলা উচিত, তারপর শত্রুঘ্ন বলা উচিত। কিন্তু কেন বলা হলো যে রামের পরে লক্ষণ? কারণ আছে। যখন ভরত জন্ম নিল রামচন্দ্রের 2 ঘন্টা পরে, রামচন্দ্র যত কুচকুচে কালো, ভরত কিন্তু তত কুচকুচে কালো। রামের সঙ্গে ভরতের মিল আছে, দেখতে প্রায় একই রকম। এখন সুমিত্রার গর্ভ থেকে যখন জন্ম নিল লক্ষণ এবং মায়েরা, লক্ষণ এবং জোরে বলুন শত্রুঘ্ন, এখন এরা কিন্তু একবারে সাদা, মানে একবারে কি বলবো, পরিষ্কার এরা, হ্যাঁ। কিন্তু সুমিত্রা বলে উঠলো, শোনো লক্ষণ, তুমি কিন্তু রামের পাশে পাশে সবসময় থাকবে, আর শত্রুঘ্ন তুমি কিন্তু থাকবে সবসময় ভরতের পাশে। এই যে রামের পাশে সবসময় লক্ষণ থাকতো, তাই রামের পরে লক্ষণ হলো, আর ভরতের পরে শত্রুঘ্ন হলো। কিন্তু প্রকৃতপক্ষে রামের পরে ভরত হওয়া উচিত, এখানে লক্ষণটা এই জন্য হলো। এইবার জেনে নিন ত্রেতা যুগে ভরত কেন সুদামা হলো। শুনে নেবেন, একবার রাজা দশরথ গিয়েছিল মায়েরা যুদ্ধতে, তার এই আঙ্গুলে একটা বিরাট বড় আঘাত লেগেছিল, এর থেকে বড় একটা ঘা হয়ে গেছিল। তো একজন কবিরাজ বলল, শোনো, দশরথকে বলল, তোমার 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 জনের মধ্যে একজন স্ত্রী যদি তোমার এই আঙ্গুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। এখানে এতজন মা কীর্তন শুনতে এসছেন, আপনারা একটু হাত তুলবেন, আমি আগে জিজ্ঞেস করি। ধরুন আপনার স্বামীর আঙ্গুলে ঘা হয়েছে, ডাক্তার বলেছে আর ওষুধ দেবার দরকার নাই, আপনি আপনার স্ত্রীকে বলবেন যে মুখের ভেতরে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করে দেয় যেন। আপনারা কে কে পরিষ্কার করতে পারবেন? হাত তুলে দেখান, দেখান, হাত তুলে দেখান। দাদারা দেখুন কত প্রেম, দেখুন খুব তো ভালোবাসেন, দেখেন কেমন অবস্থা, কেউ হাত তুলছে না। না, এ শুধু এখানে নয়, আবার 2-4 জন মুখটা এমনি এমনি করছে, আমি দেখতে পাচ্ছি। বাবারে বিরক্ত হচ্ছে। না না, এটা শুধু এ জগতে নয়, রামায়ণে দেখতে পাই। এইদিকে 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 এইদিকে, এটা শুধু এখানে নয়। কীর্তনে মন দেবেন, কীর্তনে ধ্যান দেবেন, আলোচনা বাদ দেবেন, আলোচনা শুনবেন, আলোচনা শুনবেন, আপনার লাভ আছে, জীবনে কিছু শিখতে পারবেন। কি বললাম মায়েরা? দশরথ এই রামায়ণে কিন্তু এটা দেখা দিয়েছে কি, এ সংসারে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন, যার প্রতি বিশ্বাস আপনার খুব থাকবে, এ আপনাকে শেষ বয়সে দেখবে, জেনে রাখবেন, লিখে নিয়ে যান, সেই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে, একবার 100%। প্রথম বেঈমানি আপনার জীবনে সে করবে। কেন? দশরথ সবচাইতে ভালোবাসত কৌশল্যাকে। কৌশল্যা, স্বামী তুমি কি আমার আঙ্গুলটা পরিষ্কার করতে পারবে তোমার মুখের লালা দিয়ে? পারবো না। কেন? তুমি যা বলবে সব কিছু পারবো, তোমার আঙ্গুল। আচ্ছা, সুমিত্রা ওকে খুব ভালোবাসতো কৌশল্যার পরে, তুমি পারবে না। কেন? দিদি যা বলেছে তাই, আমি পারবো না। আচ্ছা, যার উপর ভরসা করে নাই সে ছুটে এসছে, কে বলুন তো? কৈকেয়ী। স্বামী, স্বামী দেখি 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 তোমার আঙুলটা একবার দেখি তো। যেই না আঙুলটা দিয়েছে মা, কৈকেয়ী আঙুলটা মুখে ঢুকিয়ে পরিষ্কার করতে শুরু করেছে। দশরথ জিজ্ঞেস করছে, কৈকেয়ী তোমার উপর ভরসা করি নাই, তুমি ছুটে এলে আমার কাছে। কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, স্বামী মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা।
এই দুটো দিন, যত দিন পর্যন্ত মায়েদের এই দুটো জিনিস আছে, মায়েদের অহংকার আছে, মায়েদের গর্ব আছে, এই দুটো জিনিস যেদিন থেকে চলে যাবে সেদিন থেকে সব চলে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি, যীশু খ্রিস্টের কবে জন্ম হলো সেটা আমরা সবাই জেনে বসে আছি। ওই দিন মায়েরা বাড়িতে বাড়িতে বাচ্চাদের জন্য বড় বড় কেক কিনে এনে বলে কানের সামনে, আজকে জেনে রাখ যীশু খ্রিস্টের জন্মদিন। হরে কৃষ্ণ। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল, মহাপ্রভু কবে জন্ম নিল সেটা আমরা জানতেও পারলাম না, বাবাও জানলো না, মাও জানলো না। এটা সবচাইতে দুঃখের ব্যাপার। আচ্ছা মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, একটু বলুন তো মহাপ্রভুর জন্ম কোন দিন হয়েছিল, একটু বলবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বলতে পারছেন, অন্য আসরে তো এর ওর দিকে তাকিয়ে থাকে, কে কি বলে তাই দেখব। কিন্তু মহাপ্রভুর জন্ম হয়েছিল মায়েরা দোল পূর্ণিমার দিনে। ওই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়। আশ্চর্যের ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে। আমি যে কথাগুলো বই থেকে বলছি, সেই বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। যারা বইপত্র পড়েন রেফারেন্স দিয়ে দিলাম, ক্যামেরা হচ্ছে, সবাই জানতে পারবে, লাইভ হচ্ছে, যে বইটার নাম অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। মহাপ্রভু সম্পর্কে জানতে গেলে ওই বইটা যদি পড়তে পারেন, আমার মনে হয় মহাপ্রভু সম্পর্কে 70% জানতে পারবেন যদি অমিয় নিমাই চরিত পড়তে পারেন। তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই বাচ্চাটা জন্মের পরে সেই বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন বলুন তো? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না, ও কিন্তু সুস্থ বাচ্চা নয়। ওই জন্য ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়। কিন্তু মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল, মায়ের পেটে কতদিন ছিল জানেন? 13 মাস, 13 মাস। মন দিয়ে শুনে নেবেন। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, একসঙ্গে বসে কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। কেন বলুন তো? একবারে ধ্যান এই দিকে দেখবেন। ভগবান বলেছেন মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তার মানে কি? তুমি কটা আপেল মন্দিরে দিলে, কটা কলা মন্দিরে দিলে, ওটা আমি দেখি না। তুমি প্রেমের ভাবে দিলে না ভক্তির ভাবে দিলে, আমি ওইটা দেখি। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনি প্রেমের ভাবে এসছেন না অহংকারে ভাবে এসছেন, এটা ভগবান দেখছেন। আপনার মনের মধ্যে কি হচ্ছে কীর্তন শুনতে শুনতে, এটা প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারছে আপনার ভেতরে কি হচ্ছে। এই জন্য তার নাম হচ্ছে অন্তর্যামী। তাই এখানে যখন কীর্তন শুনবেন, আপনার মনটা কিন্তু সম্পূর্ণ গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে যাবেন, আপনার লাভ আছে। ভগবান বারবার বললেন মান মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমার চরণে দাও। যতক্ষণ আমার কাছে বসবে অন্য কথা চিন্তা করবে না, আমার কথা চিন্তা করো, তোমার লাভ আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। তার কথা ভাববার জন্য এসছেন। তো মহাপ্রভু 13 মাস মায়ের পেটে ছিল। মা 8টা মেয়ে মারা যাওয়ার পর একটা ছেলে জন্ম হয়েছিল, তার নাম বিশ্বরূপ। তারপর দেখুন 13 মাস পেটে বাচ্চা রাখার পর যখন নিমাই জন্ম নিল, আশ্চর্যের ব্যাপার, হাত পা নাড়াচাড়া করলো না, কান্নাকাটি করলো না। পাড়ার মেয়েরা সচি মাতাকে বলছে, সচি তোর ছেলে বোধহয় আর বাঁচবে না। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে জন্মের পরে মায়ের কোলে যদি থাকে, হাত পা নাড়াচাড়া না করে, সেই মায়ের কত কষ্ট। সেই সময় কেউ কানে কানে যদি এসে বলে তোর ছেলের অবস্থা খুব একটা ভালো নয়, বাঁচার সম্ভাবনা নাই, মায়ের অবস্থা কেমন হয়? সচিমাতার কোলে সন্তান বসে আছে, শুয়ে আছে, হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, কিন্তু পাড়ার মেয়েরা বলছে সচি তোর ছেলের বাঁচার সম্ভাবনা নেই। সচিমাতা কোনো কিছুকে নজর না দিয়ে জানে তার বাড়িতে একটা নিম গাছ আছে, সিদ্ধান্ত নিল আতুর ঘরটা করতে হয়তো নিম গাছের নিচেই করব। সচিমাতার বিশ্বাস কি বলুন তো, যদি জম আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে নেবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটা করল। আর আশ্চর্যের ব্যাপার, নিম গাছের নিচে যখন আতুর ঘরটা করেছে, বাচ্চা হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচিমাতা বলল এ ছেলের নাম কাউকে রাখতে দেব না, আমি রাখবো। এ ছেলের নাম রাখবো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখলেন গৌরাঙ্গ। সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ
আছে কিন্তু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। বৃন্দাবনে রাত্রি 12টায় কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। ব্রজগোপীরা সংসার ত্যাগ করে গোবিন্দের কাছে পাগলিনীর মতো ছুটে গিয়েছিল। যখন ছুটছিল তখন কেউ কারোর দিকে তাকায় নাই, লক্ষ্য এক, গোবিন্দের চরণ। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখুন কেউ কিন্তু আপনাকে বলেনি, কিন্তু আপনি এসেছেন কেন? পূর্বজন্মের স্বীকৃতি। যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে, যাদের গৌর গোবিন্দের কৃপা থাকে, একমাত্র তারাই কীর্তন শুনতে পারে। যাদের গৌর গোবিন্দের কৃপা নাই, তারা কিন্তু কীর্তন শোনার কোনো অধিকার আজকে পায় নাই। এই জন্য আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে মহাপ্রভুর কীর্তন শুনতে পাচ্ছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। আমরা আপন আপন হাতে মাপলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু আপন হাতে ছিল 4 হাত। আজানুলম্বিত ভুজকেন বলা হয়, আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুর আরেক নাম আজানুলম্বিত ভুজ। প্রত্যেকটি কথার একটা করে অর্থ আছে। মহাপ্রভু এলেন মায়েরা 1400 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন। কটার সময়? সন্ধে 5:46। কি বার? কে কেউ বলে শুক্রবার, কে কেউ বলে শনিবার। মহাপ্রভু যখন এসেছেন, পদকর্তা গাইছেন, এসেছে ব্রজের বাঁকা দেখো কালো সখা, আয় আই দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। কৃষ্ণ গৌর হয়ে এলো। আগে কৃষ্ণের রং ছিল কালো, এখন গৌর হলো কি হলো? কাঁচা সোনার মতো রং। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে তারে এখন চেনা দেয়। কৃষ্ণ যখন ছিল গায়ের রং কেমন ছিল? কালো। আর যখন গৌর হলো তখন কেমন হলো? একবার সাদা, মানে একবার হলুদ বর্ণের। আবার দেখুন রং ফিরেছে, ঢং ফিরেছে। কৃষ্ণ যখন ছিল হাতটা এরকম ছিল, আর গৌর যখন হলো তখন এরকম হলো। ঢংটা ছিল এইরকম, হলো এরকম। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, এখন কালো বরণ নাই। ও নগরী রে উলধ্বনি। দেখে যাও, মনিটর বাড়াও। দেখে যাও, ও নগরী রে নগরী। হরিবল হরিবল। অনয়ন গরি রে, অনয়ন গরি রে, অনয়ন গরি রে, এখন কালো বরণ, কালো বরণ নাই, এখন কালো বরণ নাই। কালো রংটা কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওই রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তো। হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ বরণ নাই। নাই। কালো বরণ, ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রায় অঙ্গে, রায় অঙ্গে।
এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, কালো বরণ নাই, এখন কালো বরণ না রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওই রায়ঙ্গি আহারায়ঙ্গি আহারায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো ও তাই। যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। উজাজি রায়ঙ্গি, দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়া গৌরে হলো তাই। এই যে এখন তারে যাই না চেনা, এখন তারি যায় না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, চেনা বড় বিষম দায়ী আমাদের নদিয়ায়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী হ্যাঁ, হয়। হ্যাঁ, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে রেনে হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে রেডি হয়েছে, হ্যাঁ, ওরে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতির বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতির বাসি কেটে লুয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তো সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও যে কিসে। বাসি নাই তে সাজবি কিসে, মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী হয়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী জোরে বলুন আয়। রাধা রানী কি, হ্যাঁ জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি না, প্রমাণ হয়ে গেল যে আপনাদের সত্যি আপনারা সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু বলতে কি বোঝেন আপনারা? এইদিকে আপনারা যদি সাধু সাইতে চান 1000 টাকাতে সাধু সাজা যায়। 1000 টাকা বাজারে নিয়ে যাবেন, একটা সাদা কাপড় সাদা চাদর কিনে নেবেন, আর একটা তিলক কিনে নেবেন, আর শিখা রেখে দেবেন, ব্যাস সাধু হয়ে যাবেন। না, ওটা সাধু সাজা হয় কিন্তু ভেতরটাকে সাজা হয় না। যার ভেতর ভালো নাই তার পৃথিবীতে কোনো দাম নাই। যদি সাজতে হয় সাজো, কিন্তু আগে ভেতরটাকে ভালো করো। সাধন বলে ইন্দ্রিয়কে জয় করতে পারে যে, তিনি হচ্ছেন সাধু। মন দিয়ে শুনবেন, সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পারেন তিনি হচ্ছেন সাধু। একটা প্রমাণ দিয়ে দেবো। এই যে কীর্তন শুনতে এসছেন, এটার নাম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয় একটা প্রমাণ দেখুন। একদিন নারদমণি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে ওই 50 হাত দূরে যাও, প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা, ওকেই জিজ্ঞেস করলো, এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান সঙ্গে সঙ্গে নারদকে বলল, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরেই গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, দেখলো কেউ যখন নাই, ওকে যে এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে ভগবানকে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সেবাটা তো মরে যাচ্ছে, আমার জিজ্ঞেস করে কি লাভ আছে, আমার তো পাপ হচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীর বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দিত, সিংটা পেটে ঢুকিয়ে দিত।
আরে বাবা, পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে 10 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে রাজা আজ ছেলে যদি মরে যায়, রাজা ছেড়ে কথা কইবে? ভগবান বলছে নারদ, তোমার কথা মনে নেই? রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত এলআইসি। রাখে হরিত কে? রাখে হরিত, মারে কে? আর মারে হরিত কি রাখে? এলআইসি। জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি না না, বলছে রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে? নারদ বলছে তোমাকে বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো একবার যাই। নারদের পা গুলো কাঁপছে, কেন? রাজার বাড়িতে রাজার ছেলে যদি মরে যায়, তার নারদ ফিরে আসতে পারবে না। ও মায়েরা, নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন চেনেন? বাবারে, এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যিনি ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চললো মায়েরা পা কাঁপতে কাঁপতে, কার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। গাইতে গাইতে যাচ্ছে, তিমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। উলধ্বনি, তিমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ছড়ে। তুমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। তুমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, দয়াল শিরোমণি করুণার মণি, দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, তুমি দয়া শিরোমণি করুণা রক্ষণে। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ছড়ে। আজ তুমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। আচ্ছা মায়েরা, এই যে দেখাবেন রাজার বাড়ি, নারদ কার বাড়ি গেল? জোরে বলুন, একটু জোরে বলুন। রাজার কত বছর পরে ছেলে হয়েছে? 10 বছর পরে। নারদের পা কাঁপছে, আর পা কাঁপতে কাঁপতে যখন ওখানে গিয়ে, তুমি ওখান থেকে একবারে যাবে না, তুমি বুঝতে পারছো আমি নারায়ণ বলছি, তখন আমার সাউন্ডটা একরকম হচ্ছে, ওরটা একরকম হচ্ছে, ওর মাথাতে কিছু ঢোকেই নাই। হেল হেল হেল। বুঝতে পারছো তুমি? যদি মাইক বুঝতে পারছো তাহলে ওকে বোঝাও, যদি বুঝতে পারছো তাহলে বোঝাও ওকে, ও ওখান থেকে কিচ্ছু বুঝছে না। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। কার বাড়ি গেল মায়েরা? জোরে বলুন, একটু জোরে বলুন। রাজার বাড়ি। এখন নারদের পাটা কাঁপছে, রাজা জিজ্ঞেস করছে, নারদ কি ব্যাপার, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, 10 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে, আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? বলছে একটা মানে 3টি আছে। নারদ বলছে, তাহলে বাঁচারও উপায় আছে। এখন লক্ষ্য করুন, নারদ একটা পা বাড়ির ভেতরে রেখেছে, একটা পা বাইরে। খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়াও। যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদ ভাবছে বেটা মরে গিয়ে ভূত হয়ে বলছে নাকি রে? হ্যাঁ, ছেলে বলল, শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। বলুন, জীবন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? জোরে বলবেন। নিচের দিকে যাচ্ছে না ওপর দিকে যাচ্ছে? জোরে বলুন, ওপর দিকে যাচ্ছে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। তাহলে গোবরে পোকা থেকে কি হলো? পাখির বাচ্চা, পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি
আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। ঘরে বাচ্চা এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। তেমন আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যাচ্ছে। আজকে খুব ভালো লাগছে, আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজ অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। প্রভু কত দয়াল দেখুন কি করছে, নবদ্বীপের পথে পথে যাচ্ছে। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, 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 আমারে কিনে আলো বল গৌর হরি হরি বল, কিনে এলো বলে গৌর হরি, ও যে আমারে কিনে আলো বল গৌর আজ হরি। আমার কিনিয়া লখ বল গৌর ঘরে, কে কি নিবি রে, কে কি নেবে রে, কে কি নিবি রে, তোরা কে কে নেবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে। তোরা যা চাইবে তাই পাবে, কে কি নেবে রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। আমি বিনা মূল্যে বিকাইব, কে কে নেবি রে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কামে আমি পক্ষ, বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম পক্ষ, বিনামূল্যে বিকাইব, আজ ধর্ম তো কাম আমি বিনামূল্যে বিকাইব, আজ ধর্ম তো কাম আমি বিনামূল্যে বিকাইব, কে কে নেবি রে, আমারে কিনে এলো বলে গৌর হরি, আজ আমার কিনিয়া লখ বল গৌর মায়েরা, ঘরে। আর কি করছে, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজে মধ্যে দেখো যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামে আছে খিদা পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে উদাজি আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পটে এই যে, আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, 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 যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। আজ নামের সহিত। আর কার্তিক মাসটা হচ্ছে আবার এই তিনটে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কেন? ওই মাসটাকে দামোদর মাস বলা হয়। দাম মানে কি? দড়ি। উদর মানে কি? পেট। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। দামোদর মাস, এই মাসটাকে নিয়ম সেবার মাস বলা হয়। আপনারা বৃন্দাবনে যদি অন্য মাসে যান অসুবিধা নাই, একবার কার্তিক মাসে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। আমি এবছর ভাদ্র মাসে বৃন্দাবন গিয়েছিলাম, তো আমি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে 1 ঘন্টা ধরে স্নান করেছিলাম। কিন্তু কার্তিক মাসে কেউ যদি যান, সকাল 6টায় লাইন দেবেন, সন্ধে 6টা পর্যন্ত, তাও লাইন পাবেন না, স্নান ভালো করে করতে পারবেন না, এত মানুষের ভিড়। কেন? কার্তিক মাসটা দামোদর মাস, বৃন্দাবনে প্রচণ্ড ভিড় হয়। ওই সময় দেখবেন বিরাট বড় বড় মানুষরা আসে বৃন্দাবনে, প্রচুর টাকা পয়সা, কম্বল, শাড়ি দান করে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি বছর বৃন্দাবন যায় কার্তিক মাসে। ওকে বললাম, তুমি কার্তিক মাসে কেন যাও? বলছে, চাল ডাল টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম, রাধারানীকে দেখা করো না? বলছে, রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। ও কম্বলের জন্য যায়, তাহলে কম্বলের জন্য গেলে হবে? কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস, ভগবানের কৃপা পাবার জন্য যায়। এই জন্য এই 3টে মাস গুরুত্বপূর্ণ। আশ্চর্যের ব্যাপার, শুভ কার্তিক মাসেই জন্ম নিল কে? সুদামা। আবার আশ্চর্যের ব্যাপার, 12 মাসে 24টা একাদশী হয়, কিন্তু 24টা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই একাদশীর দিনে জন্ম নিল কে? সুদামা। পদকর্তা বলল, সুদামাকে তে তার ভরত এসে জন্ম নিল। জন্ম নিল। শুনে নেবেন, আগের জন্মে কে ছিল? পদকর্তা বলছে, তে তার ভরত এসে জন্ম নিল। সেটা ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল। ওই দেখি তারপরেতে সুদামা হলো তার ভরত ভরত এসে জন্ম নিল। তারপরে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। ভরত এসে জন্ম নিল। আমার এই শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিল সুধামারে, জন্মিল সুধামারে। এইবার
সবাই একটু জেনে নিন সুদামা তেতা যুগে কে ছিল? জোরে বলুন, সুদামা ঠাকুর কি? একটু জোরে বলবেন, সুদামা ঠাকুর কি? সুদামা ঠাকুর কি? এক কাজ কর, রাজা দশরথের সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, সুযোগ মিলে গেছে। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। এইবার মায়েদের কাছে আমার জানার বিষয় আছে, বাবাদের কাছে, যে মেয়েটি কানে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন।